এই কয় একজন মস্ত বড় মাওলানা তারে 69টা দোরার বাড়ি মারলো, তো কবরের মধ্যে একটা মারলো। তো এই মাটির দোষটা কিনা? মাটির কোনো দোষ নাই। এটা ছিল হইল হযরত উমরের ছেলে আবু সামা। উমরের ছেলে আবু সামা। দেখেন, ইসলাম কাউকে এই খাতির করে না, কাউকে ইসলাম খাতির করে না। আবু সামার এক ছেলে, আরে হযরত ওমরের ছেলের নাম হইল মাওলানা আবু সামা। এই আবু সামা একদিন একটু মদ পান করলেন এবং একটা বাইজির ঘরে গিয়া আনন্দ ফুর্তি করলেন। এই বিচার আসলো ওমরের কাছে। সেদিন ছিল শুক্রবার। ওমর হুকুম দিলেন, এই যে এদিক চান, ওমর হুকুম দিলেন আমি জুম্মার নামাজ পড়া ওর বিচার করুম। জুম্মার নামাজ পড়া আমি বিচার করুম। ওরে গাছের লগে বাইন্দা রাখবো, খেজুর গাছের মধ্যে বাইন্দা থুয়ে দিল মদ্যপ অবস্থায়। তখন সাক্ষী প্রমাণ নিয়ে নামাজ পড়া তার বিচার হইল 70টা দোরার বাড়ি তার পিঠে মারা হোক, কারণ একদিকে সে মদ্যপ আরেকদিকে সে জেনাকারী। হ্যাঁ, তো 69টা দোরার বাড়ি মারার পর সে দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। তখন উমর মারা যাওয়ার পরে 2 চোখের পানি ছাইরা কাঁদতে আরম্ভ করলেন। তো মানুষে বলে, ওমর আপনার বিচার এই, আপনি নিজের হাতে দোরার বাড়ি মাইরা তারপরে তার মৃত্যু নিশ্চিত করলেন, তখন তো আপনি কাঁদেন নাই, এখন কাঁদেন কেন? তখন উমর বলছিল, দেখো যতক্ষণ ওর দেহে প্রাণ ছিল ততক্ষণ ছিল সে অপরাধী, এখন ওর দেহে প্রাণ নাই, এখন আর সে অপরাধী না, এখন সে আমার সন্তান। আমি আমার সন্তানের জন্য কান্দি। তাকে নিজের হাতে গোসল দিয়া মাটি মঞ্জিল করলেন। যেহেতু শরীয়তের বিচারে তার 70টা দোরার বাড়ি হয়েছে, একটা বাকি রয়ে গেছে, ওই একটা বাড়ি কবরের মধ্যে দিয়া 70টা পুরা করলো। শরীয়ত কাউকে খাতির করে না, এটা হলো শরীয়তের আইন। এবার কয় যীশু খ্রিস্ট আর ঈসা নবী কি একজন? একজন। যীশু খ্রিস্ট আর ঈসা নবী একজনই, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা বলি আল্লাহর কুদরতে মরিয়মের গর্ভে ঈসা নবী জন্মগ্রহণ করেছেন। আর খ্রিস্টানদের মধ্যে কিছু কিছু মানুষ, সবাই না কিন্তু, কিছু কিছু মানুষ তারা বলে যে এই ঈসা মসীহ হলো আল্লাহর পুত্র, মরিয়ম হইল আল্লাহর স্ত্রী, আর আল্লাহ হলো ঈসা নবীর পিতা। এখন পবিত্র কোরআনের সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলছে, কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ হুস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আমি কারো হইতে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি কারো মাতা না, আমি কারো পিতা না, আর আমারও মাতা পিতা নাই, সবাই আমার মুখাপ্রেক্ষী, আমি কারো মুখাপ্রেক্ষী না, আমি সৃষ্টিকর্তা। তাহলে সূরা ইখলাস দিয়া প্রমাণ হয়ে গেল যে আল্লাহ পাক ঈসা নবীর বাবা ছিলেন না। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে
খ্রিস্টানদের মধ্যে সবাই না, কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে যে ঈসা নবী আল্লাহর পুত্র, ব্যক্তি একজন, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। এবার আসেন, খ্রিস্টানেরা বলে ঈসা নবীকে ক্রুশে আপনার বিদ্ধ করে হত্যা করা হইল, আর আল্লাহ পাক বলে যে না, আমি ঈসাকে আমার কুদরতের মাধ্যমে চৌথা আসমানে জীবন্ত অবস্থায় উঠাইয়া নিয়ে আসলাম, আর ওদের মধ্য থেকে একজনকে ঈসার অনুরূপ দান করলাম। তারা মনে করলো যে ঈসাকেই ক্রুশবিদ্ধ করছে, আসলে আমার কুদরতের মাধ্যমে ঈসা নবীকে আমি চৌথা আসমানে উঠে নিয়ে আসছি। যেই ঈসা নবী কিয়ামতের আগে ইমাম মাহদির সময় দুনিয়ার মধ্যে আইসা সে 10 থেকে 12 বছর অবস্থান করবে, বিয়া করবে, সংসার করবে, পোলাপান হইবে। এটা হলো মুসলমানের বিশ্বাস। এখন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম, যার যার বিশ্বাস নিয়ে শেষে থাক, কোনো সমস্যা নাই। আমরা মনে করতেছি ঘরের মধ্যে আনছি চাকরানি আমাকে সেবা করার জন্য, কিন্তু একটু জ্ঞান দৃষ্টি তাকাইয়া দেখেন, চাকরানি মনে কইরা যারে আনছিলাম হ্যাঁ রানী হয়ে বইছে, আর আমরা হয়ে গেছি চাকর। সারা দুনিয়া খাইটা পিটা টাকা পয়সা নিয়ে জমা দেই কার কাছে, বুঝলেন নি? খাতার লগে মিলে দেখে লেখা কত আর আইছে কত। কোন যন্ত্রণায় যে আসি রে ভাই, খাতার লগে ডায়েরির লগে মিলাইয়া দেখে যে লেখা কত আর বাসায় লইয়া ঢুকছি কত। অনেক সময় ওই যে 500-1000 টাকা দিলে মুসরামুসরি করি, আমি যে কেন মুসরাই কমিটি তো বুঝে না, কারণ এই 500-1000-এর জবাবটা বাসায় গিয়ে দিব কেমনি, কারণ মিলে তো দেখবো। আর এত বড় খারাপ, কারে কত দেই সব জানি, কারে কত দিয়া বিদায় করি সব জানে। হ্যাঁ, গাড়িতে তেল লইলে রিসিপ্ট চায়, আমি কই তেল তো 5,000 টাকার লইছি, কয় রিসিপ্ট দাও। আরে মিয়া সাহেবেরা, আমি আমার কথাটা কইলাম, আপনাকে মিলে দেখেন ঠিক না বেটি। হ্যাঁ, আরে আমিও আমার চেয়ে বড় যন্ত্রণায় আছে দেওয়ান সাহেব। আমি কই হ্যাঁ কয় না, পার্থক্য হইলে এটা, আমি কই আর হ্যাঁ কয় না। কারণ আমি কইয়া ঘরে ঢুকতারি থাকতারি, হ্যাঁ যেদিন কোয়া ধরবো সেদিন আর বাইতে আর ঠাইব। তেরোইয়া চাইয়েন না, আমরা সব জানি। আমি ছোট করে তার বাকি দুটো প্রশ্নের জবাব করে দিব, কারণ দেওয়ান সাহেবের প্রতি ইতিমধ্যেই একটি গানের অর্ডার চলে আসছে। হ্যাঁ, গৌতম বুদ্ধ দেহত্যাগ করলেন কিভাবে দেখেন। মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে 9টি বাতেন আছে, যেই 9টি বাতেন পার করে মানুষ এই দুনিয়ার মধ্যে আসে। আমরা সর্বপ্রথম ছিলাম কোথায়? গঞ্জে জাতে, মনে রাখবেন। সর্বপ্রথম ছিলাম গঞ্জে জাতে, অর্থাৎ আল্লাহর সাথে মিশ্রিত। এই গঞ্জ জাত থেকে এলাম গঞ্জে মুকফিতে, গঞ্জে মুকফি থেকে এলাম নাবাদাতে, নাবাদাত থেকে এলাম হায়ানাতে, হায়ানাত থেকে এলাম জামাদাতে, জামাদাত থেকে এলাম জনিনে, জনিন থেকে এলাম তেফেলে, তেফেল থেকে এলাম কামেলে। এই কামেলের মধ্যে এসে আমরা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছি। এখন
এই মানব জন্ম পাইয়া যদি মুক্তি লাভ করতে পারি তাহলে আর আমার এই 9 বাতেন ঘুরতে হবে না। এই যে মুক্তি লাভ, এটাকে বলা হয় নির্বাণ। এই যে মুক্তি লাভ করা, মুসলমানে কয় মুক্তি লাভ, আর বৌদ্ধরা বলে নির্বাণ। গৌতম বুদ্ধ যখন সেই নির্বাণ লাভ করলেন তখন উপলব্ধি করলেন আমার আর 9 বাতেন ঘুরতে হবে না। তখন একটি বৃক্ষতলায় গিয়া তিনি ধ্যানে বসলেন। একটি বৃক্ষতলায় গিয়া ধ্যানে বসে 39 দিনের দিন সে নিজের প্রাণ নিজেই বাহির করে দিয়ে দিলেন, যেহেতু তিনি নির্বাণ লাভ করেছেন। এটি সবার পক্ষে করা সম্ভব না। এজন্যই গৌতম বুদ্ধের অনুসারী এত। তিনি তার মাত্র 39 বছর বয়সে একটা ধর্মের সৃষ্টি করে গেছেন এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করে এই বুদ্ধ ধর্মকে। হ্যাঁ, অহিংসাই পরম ধর্ম, যেখানে কোনো আপনার হিংসা দেশ নাই। এখন হইল লাঙ্গল বন। ওই যে বাপের কথায় মায়েরে মারছিল না রে, কি জিনিস রে, বাপের কথায় কুড়ালদা কুবাইয়া মায়েরে মারছে, মায় আবার অভিশাপ দিছে। দেখেন যে যেই কুড়ালদা তুই আমারে মাইরা গলা এই কান্দের মধ্যে ঝুলাইছ, এই কুড়াল যেন না ছুটে। অনেক কুড়াল তো আর টাইম না ছুটাইতে পারে না। এই কুড়াল ছুটবো কেমনে? এই ব্রহ্মার কাছে গেল, এটা কিন্তু ব্রহ্মার পোলা, যে আমার এই কুড়াল ছুটবো কেমনে, কারণ এই কুড়াল লইয়া কতদিন গুরুম। তখন বলছিল মানুষ সরোবরে যেখানে জলের সৃষ্টি হয় সেই জলে যদি তুমি গোসল করতে পারো তবেই তোমার এই কুঠার কাত থেকে ছুটবে। এখন এইটা খুঁজতে 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 গেছে, এক জায়গায় গিয়া পাইছে, কিন্তু সেখানে ওই ডুব দেওয়ার কোনো কায়দা নাই। সে কি করলো, এই কুড়াল লইয়া ওই সরোবর দইরা হাঁটতে 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 আইলো এই যে বর্তমান যে নারায়ণগঞ্জ ওই ইয়ে করে কামাল কামাল, হ্যাঁ আইলো কামালের বাড়ির গাড়ায়, ওই যে কামালের বাড়ির গাড়ায় এসে, বুঝলেন? এটা লোগা লাঙ্গল বন, কি জানি জায়গাটার নাম, লাঙ্গল বন, লাঙ্গল বন। এখানে যখন ডুব দিল কুঠার ছুইটা গেল গা, তখন হিন্দু মতে সেটা হয়ে গেল তীর্থস্থান, যেখানে ডুব দিলে পাপ মুক্ত হয়, এটা বিশ্বাস করে তারা নিল। এখনো কোটি কোটি মানুষ ভারত থাইকাও সেখানে পূর্ণ স্থানে আসে। আরে হিন্দু কথা কি কম, আমি নিজেও তো ডুবাইছি কয়দিন গিয়া। যদি মনে করেন পাপ মুক্ত হয়ে যায় তো সুযোগটা নষ্ট করে লাভ কি? ওই যে হিন্দুরা কয় ঠাকুরের কাছে গিয়া যে ঠাকুর আমরা তো রাম নাম লই, কারণ শাস্ত্রে আছে রাম নামে যত পাপ ভরে সাধ্য কি এর আছে জীবে তত পাপ। হ্যাঁ, তো হিন্দুরা গিয়া ঠাকুরে কইতেছে ঠাকুর এই আমরা তো রাম নাম লই, যত পাপ করি সব বিনাশ হয়ে যায়। তো মুসলমানে তো রাম নাম লয় না, তাগো কি স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই? হয়তো 1 সপ্তাহ পরে আহিস, আমি শাস্ত্রাদি গাইডটা দেখ গেলই। হ্যাঁ, গেছে 1 সপ্তাহ পরে, কয় শাস্ত্রাদি গাইডটা দেখলাম মুসলমানের কোনো উপায় নাই রে, সব নরকে যাইব। হ্যাঁ, স্বর্গে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কয়তো কোনো উপায় নাই, কয় না, কয় একটু দেখেন না, কয় তাইলে আবার আগামী সপ্তাহে আয়। এইবার আরো বেশি গইরা গাড়ছে, গাইটা গুইটা 1 সপ্তাহ পর সব গেছে। আর অনেক ঠাকুরে কইতাছে একটু পাইছি মুসলমানের মুক্তির উপায়। কয় কি? কই যে ওরা কয় কাট্টা খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম,
হ্যাঁ এরকম কয় না? হ্যাঁ ওই যে গু খাওয়া হারাম এরকম মুসলমানে কয় না? কই যে হা রাম হা রাম হা রাম হা রাম, এই যে খালি হারাম হারাম করে রামের স্বীকৃতি দেয়, হা রাম হা রাম হা রাম, এই যে রামের স্বীকৃতি দেয় এজন্যই ওরাও এক সময় স্বর্গে। তো আমি 2-3 দিন ডুবাইয়া জায়গাটা ক্লিয়ার রাখছি। ঠিক তো নাই, বুঝলেন নি দেওয়ান সাহেব? তবে আজকে আপনার কথাবার্তা শুনে একটা জিনিস বুঝলাম, আপনি বেশি বাইরে গেছেন, বুঝলেন নি? আপনার মতো সুযোগ যদি আমার থাকতো না, আমি প্রতি মাসে একটা করে ওরস করতাম। কি ঠেলা দিয়া কয় মান মাজার করছি, বাপের মাজার করছি, এই দুইটার একটা জায়গাও আপনার। আপনার মার জায়গা মায় কিনা থুয়ে গেছে, বাপের বাড়িতে পাইছে, আর আপনার বাপের জায়গা আপনার বাপে কিন্না থুয়ে গেছে, সেই জায়গায় মাজার করছেন। নিজে কিন্না যদি মাজার করতেন এই ফালাফালি বন্ধ হয়ে যেত কবে। কিরে কথা কস্তাকে মাইররা কিন্তু আজকে মাতাল কিন্তু আমার উপরে ভর করছে। মানে চিন্তা করেন, হ্যাঁ কি জানি কয় লালনের গানটা, গুনে পরে সারলি দফা করলি দফা কি জানি, গোলে মালে কি ভাজলি বেগুন পরের তেলে, পরের তেলে বেগুন বাইজা কি ফালাফালিটা করতেছে। এত বছর ধরে গান গায়া দুই ওরা মাটিও কিনে নেয় হেলায়, কিনে নাই। হ্যাঁ ওই ওই আশাই তো বয়ে রয়েছে, আর অনেক লম্বা লম্বা কথা কয়, থো এগুলোকে ফেসিল পেরে লাভ নাই, এই আহিল নাহিল কয় খালি। শোনেন দেওয়ান সাহেব, এই মাতাল কাকায় বাড়িতে, মানে আপনাকে বাড়িতে শামসু কাকায় গেছিল বেড়াইতে। শামসু দেওয়ান চিনেন না? ওই যে কানা শামসু, বুঝলেন? হ্যাঁ উঠেই বক্ত যে শালারা আমি এলাম অন্ধ, আমারে কয় কানা, বুঝলেন নি? হ্যাঁ গেছে হইল গা হ্যাঁ গো বাইতে বেড়াইতে। তো মাতাল কাকারে আবার এক ভক্ত একটা ঘোড়া দিছে, তো ফুসলাইয়া ফাসলাইয়া শামসু কাকারাতে ঘোড়ার মধ্যে উড়াইয়া মাতালে পাশার মধ্যে লাত্তি দিয়া দিছে দৌড়। এনে শামসু কাকায় যে শিখ কই, আরে রে যাক তুই কই গেলি, আমি তো মরিয়া যাবো, আমারে তুই মারিয়া হালাতি এই ঘোড়ার উপরে উড়ে মারতা সত কেন? এরপরে কি করবো, দৌড়ে মরে ঘোড়া মোড়া ধরিয়া হ্যারে নামাইছি, বুঝলেন নি? হ্যাঁ সে কয় এই খালেকদনের বাড়িটা কোন দিকে আমার একটু দেখাই দে। তা আমরা কই কেন? কয় আমি আর এই বাড়িতে থাকুম না। ও আবার কি এর উপরে উড়ায় ঠিক নাই, বুঝলেন নি? তো এখন ওই অগ অবস্থা হয়েছে এরকম, ওরা গুটি গাটে কিচ্ছু চিনে না। হ্যাঁ ওরকম ওইটার ভিতরে সইটা বইয়া রয়েছে। এটি যারা চালায় রাখ, এটি যারা চালায় তাদেরকে বলা হয় সাউন্ড ইঞ্জিনিয়ার। এগুলি মাইক চালাইলে এগুলো চালান যায় না, এটা খুব কঠিন জিনিস। এটা কয় মিক্সার মেশিন, আবার কেউ কেউ কয় কনসোল। হ্যাঁ এটা প্রত্যেকটা গুডিতে কাম আছে, হুদা গুডি হাজাই থই নাই।